আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না, আমি বিএনপির সাধারণ একজন কর্মী। এটা আপনি এখনই ক্লিক করলে পাবেন। এটা তো গোপনীয়তা না, এটা নির্বাচন কমিশনের সার্ভারে দেওয়া আছে, যে কেউ এটা বের করতে পারবে। ওখানে আমার সম্পদ কি, আমার সন্তান কয়টা, আমার মামলা কত ছিল, আমার ব্যবসা কি কি, আমার ট্যাক্স কত পে করি, আমার মূলধন কত, আমার ব্যাংক ঋণ কত, আমার সম্পদ কত, পুরোপুরি আমার হলফনামাতে আমি দিয়েছি না। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তাহলে সমস্ত হলফনামাকে আপনি হাইড করে একটা চিহ্নকে গোল চিহ্ন দিয়ে যদি বলেন যে আমি প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদের পরিমাণ 8 গুণ বেড়েছে, তখন কিন্তু কষ্ট লাগে। আপনি ওখানে সম্পত্তি দেখালেন 3100, কিন্তু আমার হলফনামাতে তো সম্পত্তি দেওয়া আছে 1835। তাহলে কোথায় 1835 আর আপনি হাইলাইট করলেন 3100? হ্যাঁ, আমার উপজেলায় আমি মন্ত্রী হওয়ার পরে সম্পত্তি কেনা হয়েছে, এটা আমি অস্বীকার করছি না। আমার কোম্পানির নামে সম্পত্তি আমার সন্তান কিনেছে। নতুন ইন্ডাস্ট্রি করার জন্য সম্পত্তি কেনার প্রয়োজন হলে সম্পত্তি কিনবে না? অবশ্যই কিনবে, কিন্তু সেটার আয়ের উৎসটা কি সেটা আপনারা দেখেন, সেটা তদন্ত করুক। ট্যাক্স অফিস আছে, তারা দেখবে যে সেটা বৈধ না অবৈধ। ব্যক্তি নামে তো কোনো সম্পত্তি কেনা হয়নি। রূপসী রাইস এবং পুষ্টি মিলের নামে, ফাউন্ডেশনের নামে সম্পত্তি কেনা হচ্ছে বিকজ সেখানে আমরা নতুন ইন্ডাস্ট্রি করব, নতুন ব্যবসা করব। টাকার উৎস কি? যদি নগদে বলি, টাকার উৎস আমি যে 42 কোটি টাকা দিয়ে একটা অটো রাইস মিল বিক্রি করলাম, এখানে তো নগদ টাকার উৎস তো এখানেই বের হয়ে আসে। আমি অন্য জায়গায় নাই গেলাম, আমার অন্য ব্যবসাগুলো নাই আমি বাদই দিলাম। এই যে আমার 12-13টি ব্যবসা, এগুলো নয় আমি বাদই দিলাম। সমাজের অন্যান্য রাজনীতিবিদের মতো এত গুরুত্বপূর্ণ নেতা আমি না। জাতীয় রাজনীতিতে আমার কোনো পদ পদবি ছিল না। আমি তৃণমূল থেকে উঠে এসেছি, কিন্তু আমরা কাজ তো শুরু করেছি। আমাদের কাজ করবার যোগ্যতা আছে কিনা এটা তো কিছুদিন আপনাদেরকে দেখতে হবে। আমি শুরুতেই যদি আমাকে ধাক্কা মারা হয়, শুরুতেই যদি আমাকে টার্গেট করা হয়, তাহলে তো আমার যেটুকু মেধা মহান আল্লাহ আমাকে দিয়েছে, আপনাদের চাইতে কম অথবা বেশি বা সমান, এইটুকু মেধার বিকাশ তো আমি রাষ্ট্রীয় কাজে বা আমার মন্ত্রণালয়ে আমি তো দেখাতে পারবো না। এটুকু সুযোগ তো আমাকে করে দিতে হবে কাজ করার। প্রিয় সাংবাদিক ভাই, আমি আমার মন্ত্রণালয়ে কাজ করছি, খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমার সৌভাগ্য যে আমার মন্ত্রণালয়ের মন্ত্রী দলের মহাসচিব, উনি দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি, আমার পরম শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং শ্রদ্ধেয় স্যার কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমি ওনার বয়সে অনেক ছোট, নবীন হিসাবে উনি আমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেন না। যে কোনো বিষয় উনি আমাকে ডাকেন অথবা খবর দেন, আমি গিয়ে ওনার কাছে বসলে উনি বলেন আমরা এটা এইভাবে করতে চাচ্ছি, আমরা এক সম্মিলিতভাবে পরিচালনা করছি। আর আমার নিরাপত্তার জায়গাটা হচ্ছে যে সর্বোচ্চ ফাইল শেষ জায়গা স্বাক্ষরের জায়গা হচ্ছে মাননীয় মন্ত্রী, আর উনি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আমার নিরাপদ, আমার প্রোটেকশনের দেওয়ালটা তো এখানে আছে। আমি তো ফাইনাল অথরিটি না আমার মন্ত্রণালয়ে, আমার পরও ফাইলটা তার কাছে যায়। যদি ওখানে কোনো অন্যায় থাকে, নেগেটিভ কিছু থাকে আমার স্বাক্ষরের পরে, তাহলে তো মাননীয় মন্ত্রী হিসেবে ফেরত দিতে পারবেন বা ওরা অ্যালাউ করবেন না। এই জন্য আমি মনে করি যে এই দিক থেকে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নিজেকে নিরাপদ মনে করি যে একজন সজ্জন ভদ্র মানুষ আমার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে। আপনার সময় সময় আসবেন যে কোনো বিষয়ে, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে মন্ত্রণালয় সংক্রান্ত ম্যাক্সিমাম বিষয়গুলো আপনার মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে জানলে সবচেয়ে ভালো হবে। কারণ আমার কাছ থেকে সবসময় জানতে চাওয়া, হয়তো আমি বলবো আপনাদের সম্মানের খাতিরে, কিন্তু উনি মেসেজটা দিলে মন্ত্রণালয়ে এটা জাতির কাছে এবং সরকারের জন্য সবচাইতে সম্মানজনক হবে। কিছু কিছু নিউজে আসে, আমি মাঝখানে একটা সাক্ষাৎকারে বলেছি যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম দুর্নীতি করে, তারেক রহমানের বন্ধু মীর শাহ আলমের সম্পদ 8 গুণ বাড়লো। এই যে কথাগুলো, তারেক রহমান, শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছে, পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। ওনার সঙ্গে আমার রাজনৈতিক ভাবে সাক্ষাৎই হয়েছে 93-94 সালে। আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করল, কোনোভাবে আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নোটিশে বা নজরে নিয়ে আসবেন না। কোনো কারণেই, কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না, আমি বিএনপির সাধারণ একজন কর্মী।
এবং বিএনপির কর্মী হিসাবে আমার বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করবার কারণে, যেহেতু বগুড়া বাড়ি শহীদ নেতা তারেক রহমানের, তার সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। বগুড়ার মানুষের এইটুকু যোগাযোগ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে, তিনি আমাকে চিনেন, ব্যক্তিগতভাবে জানেন, এইটুকুই তার সাথে আমার সম্পর্ক। কিন্তু অনুগ্রহ করবো, তার সাথে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে, সব মিলিয়ে এই যে মানুষের সামনে যদি উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর সাহেব এটা করলো, এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না।